নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব মে 2026-এর বোনাস রাশিফল। আলোচনার কেন্দ্রবিন্দুতে বৃষ রাশি, মূলত টরাস বা বৃষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে একটা পূর্ণ অঙ্গ আলোচনা আজকে করার চেষ্টা করব। এবং আমি বলে রাখি আপনাদের প্রত্যেকের, আমরা কিন্তু এই সিরিজে নক্ষত্রভিত্তিক আলোচনাটিও করে থাকি। তাই তো এটা নিশ্চিত জানবেন যে এই সিরিজে আপনি কিন্তু নক্ষত্রভিত্তিক প্রেডিকশনটাও পেয়ে থাকবেন। প্রথমেই বলি বৃষ রাশির হেলথের কথা, এবং আমি যদি গোটা মে মাসের কথা ভেবে আলোচনা করি তাহলে আমি বলবো মে মাসে আপনার স্বাস্থ্য উন্নতির এক বা একাধিক কম্বিনেশন আমরা দেখতে পাই। মে মাসে আপনাদের অনেকের হেলথের দিক থেকে প্রচুর পজিটিভিটি বাড়বে। যারা এখনো পর্যন্ত স্বাস্থ্যের জায়গাটাকে প্রপারলি সেটেল করতে পারছেন না, এক বা একাধিক সমস্যা আপনাকে বারবার সমস্যার মধ্যে ফেলছে, জানবেন স্বাস্থ্য উন্নতির জায়গা আছে। স্বাস্থ্য নিয়ে পজিটিভিটি মোরাললেস আপনি পাবেন। স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট আপনার জীবনচক্রে আসবে। তাহলে স্বাস্থ্য নিয়ে যে কোনো সমস্যা থাকবে না এটা বলতে পারি, তাই না? তার মানে মোরাললেস হেলথের ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। শারীরিক মানসিক উভয় ক্ষেত্রেই স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা প্রবল। তার সাথে সাথে আপনাদের জানিয়ে রাখি, আপনাদের এই সময়কালে যাদের ফ্যামিলি রিলেটেড বংশানুক্রমে কোনো ডিজিজ কন্টিনিউ হয়, তারা কিন্তু ভালো ট্রিটমেন্ট করার সুযোগ পাবেন। বৃষ রাশির অত্যন্ত ইমপ্রুভ হবে রিলেটিভসদের সাথে সম্পর্কে। বহু রিলেটিভস বহুভাবে ক্ষতি করে। কিছু কিছু সময় খেয়াল করবেন রিলেটিভসরা যেন আপনাকে মেনে নিতে পারছে না, রিলেটিভসরা আপনাকে গ্রহণ করতে পারছে না। যে সমস্ত রিলেটিভসগণ তারা অ্যাকসেপ্ট করতে পারছে না আপনাকে বারবার ক্ষতি করার চেষ্টা করছে, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলতে চাই, রিলেটিভসদের নেগেটিভিটি থেকে বেরোতে পারবেন আপনি। রিলেটিভস থেকে পজিটিভ ভাইবস আপনার আসবে। রিলেটিভস রিলেটেড বিষয়ে একটা ইমপ্রুভমেন্টের জায়গা আপনি পাবেন, এটা 100% নিশ্চিত থাকুন। চতুর্থে কেতু, এটা ঠিক বর্তমানে গৃহশত্রু প্রচুর। চতুর্থে কেতু আরও বেশ কিছু সঞ্চার আছে যেগুলো একটা বিষয়কে রিপ্রেজেন্ট করে। বৃষ রাশির সহায় সম্পত্তিকে কেন্দ্র করেও শত্রুর অভাব এই মুহূর্তে নেই, মানে শত্রু বেশি আছে। তবে মে মাস ভালো একটি মাস, কারণ অনেকগুলো বিষয়ে আমরা ভালো ফলাফল পাবো, প্র্যাকটিক্যালি পাবো। রাশি বৃষের ক্ষেত্রে এডুকেশনাল একটা গেন বা পজিটিভিটির জায়গা দেখতে পাচ্ছি। এডুকেশন রিলেটেড আপলিফমেন্টের জায়গা দেখতে পাচ্ছি। যাদের এডুকেশনে হাজার রকমের সমস্যা আছে, যারা এডুকেশন নিয়ে হাজার রকমভাবে নেগেটিভিটির মধ্যে থাকেন, তারা কিন্তু এবার অন্তত সেটেলমেন্ট পাবেন। খেয়াল করে দেখবেন আমার কথাটা, আপনার সন্তানের যদি বৃষ রাশি হয়, সে পড়াশোনার সাথে আছেন কিন্তু তার পড়াশোনায় বাধা, সে পড়াশোনার সাথে যুক্ত কিন্তু নানা রকমের মন চলে যাচ্ছে। আপনি নিজে খেয়াল করছেন যে ছেলে বা যে মেয়ে আপনার আগে পড়াশোনা বলতে অজ্ঞান ছিল, সিরিয়াসনেসটা অনেক বেশি ছিল, এখন এটা নয় যে সে পড়ে না, এটা ভুল কথা যে একদমই পড়ছে না, বাট কোথাও যেন গিয়ে সেইভাবে নয়। এটা আপনি মা হিসেবে নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন। আমি মনে করি বৃষ রাশির জাতক জাতিকাদের এই প্রবলেমগুলো অনেকটাই মিনিমাইজ হবে, মে মাসেই হবে। তবে যারা কাউন্সিলিং করাচ্ছেন, কনসালটেশন নিচ্ছেন, বারবার কাউন্সিলিং বা কনসালটেশনের মধ্যে থাকতে হচ্ছে, তারা কিন্তু নিজের মনটাকে হয়তো সন্তুলন করতে পারবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আইনি সংক্রান্ত সমস্যা অনেকটাই মিটে যাওয়ার মতো যোগ দেখছি। আমি একটাই কথা বলবো, বিনা কারণে ফালতু বিষয়ের মধ্যে জড়াবেন না, না জড়ালে আপনার জন্য ভালো। বিনা কারণে ফালতু বিষয়ে জড়িয়ে ঝামেলার মধ্যে বা অশান্তির মধ্যে আপনি পড়তে পারেন, দ্যাটস ফর ভেরি শিওর। তাহলে এমন কোনো বিষয়ে জড়াবেন না, এমন কোনো বিষয়ে জড়ানো যাবে না
যেখানে আপনার নেগেটিভিটির মাত্রাটা বাড়ে। এটা মাথায় রাখুন, এটা মাথায় রেখে চলুন। 2026 2026-এর মে মাস বৃষ রাশির একাধিক উন্নতির যোগ। সন্তান ভাগ্যে বৃষ রাশির জাতক বা জাতিকারা বিশেষ সুবিধা পাবেন, এটা বলে দিলাম। সন্তান ভাগ্যে বৃষ রাশির জাতক জাতিকাদের বিশেষ উন্নতির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তাহলে যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকাদের সন্তানের সাথে বন্ডিং এর অভাব, সন্তানের সাথে বারবার অশান্তি তৈরি হয়ে যাচ্ছে, বিশেষ উন্নতির জায়গা দেখতে পাচ্ছি। এবং যাদের সন্তান তারা নিজেরা ফ্যামিলি শুরু করে ফেলেছেন, হয়তো আপনার থেকে দূরে থাকেন বা কাছে থাকেন, আপনি দেখছেন যে সন্তান শেয়ার করছে না, কিন্তু সে একটা ভয়াবহ চাপের মধ্যে আছে। সে হয়তো সবকিছু শেয়ার করতে পারছে না, বা সে হয়তো সবকিছু শেয়ার করছে না, কিন্তু মা তো বুঝে ফেলে না। মা তো আপনি তো সবই বুঝতে পারছেন যে তার প্রেশারটা কোথায়, তার চাপটা কোথায়। দেখুন, আমি আপনাকে বলে দিই, যারা এই ধরনের একটা চাপে আছেন, তাপে আছেন, তারা প্রচুর পরিমাণে পজিটিভ ভাইবস পাবেন, বা পাওয়ার মতো সম্ভাবনাটা আমরা কিন্তু তৈরি করতে পারছি। বৃষ রাশির প্রফেশনটা এ মাসে অনেক গ্লো করবে। যে কোনো প্রফেশন, তার মধ্যে যারা সেলফ প্রফেশনে আছেন, মেকআপ আর্টিস্ট হিসেবে আছেন, যোগা ট্রেনার হিসেবে আছেন, জিম ট্রেনার হিসেবে রয়েছেন, যে কোনো ধরনের স্বাস্থ্য ইমপ্রুভিং সংক্রান্ত বিষয় কিংবা সৌন্দর্য বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে যারা সংযুক্ত আছেন, তারা প্রচুর 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 ভালো প্রভাব পাবেন, এতটুকু কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি। তার মানে কোথাও যেন গিয়ে এটার নিশ্চয়তা পাওয়া যায়, যারা স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যুক্ত, স্বনিয়ন্ত্রিত পেশা নিয়ে যারা এগিয়ে চলেছেন, তরতর করে তারা এগিয়ে যেতে পারবেন। এই সময় এন্টারটেইনমেন্ট জগৎ বা চিত্ত বিনোদন জগৎকে কেন্দ্র করে যাদের প্রফেশন, তারা ইমপ্রুভমেন্ট পাবেন। যারা চাকরি করেন এবং বিশেষ দায়িত্বপূর্ণ পদগুলো সামলান, ইউ আর ডুইং এ জব উইথ মাচ মোর লাইবিলিটি। আপনি একটা চাকরি করছেন, প্রচুর লাইবিলিটি নিয়ে চাকরি করছেন। তো যারা চাকরি করছেন, প্রচুর লাইবিলিটি নিয়ে চাকরি করছেন, তারা ডেভেলপমেন্ট পাবেন, এটা দায়িত্ব নিয়ে কিন্তু বলতে পারি। কিছু কিছু ক্ষেত্রে আমি লক্ষ্য করলাম অনেকে জবে আছেন কিন্তু টেম্পোরারি, পার্মানেন্ট নয়, এবং এই কারণে আপনি টেনশনের মধ্যে থাকেন। কখন চাকরি আপনার চলে যায়, কখন একটা বিরুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে যায়। আমি আপনাকে বলছি যে আপনাদের এই মুহূর্তে কিন্তু চাকরি চলে যাওয়ার মতো নেগেটিভ ভাইবস নেই। নতুন কিছু প্ল্যানিং করার মতো সংযোগ আমরা দেখতে পাবো। আপনার হয়তো কেউ ম্যারেজ নিয়ে প্ল্যানিং করবেন, কেউ হয়তো পরবর্তী প্রজন্ম নিয়ে প্ল্যানিং করবেন। এই সময় খুব ভালো ভালো প্ল্যানিং বৃষ রাশির ক্ষেত্রে দেখা যাবে, এবং আমি অত্যন্ত কনফিডেন্সের সাথে আপনাকে জানাই, এই প্ল্যানিংগুলির অনেকটাই বাস্তবায়িত হওয়ার মতো সংযোগও আমরা পাবো। দেখুন, 3টে নক্ষত্র, কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল জায়গাটা ব্যাপক উন্নতি পাবে। ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের সম্ভাবনা কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের দেখতে পাচ্ছি। এটা কৃত্তিকাকে অনেক 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 বেশি সাপোর্ট দেবে। তবে যাদের বড় প্রবলেম কৃত্তিকার, সেটা হলো রিলেটিভসদের সাথে যোগাযোগ বন্ধ করে দিন। যারা আপনাকে ক্ষতি করার চেষ্টা করছেন, যারা বারবার আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করছেন, তাদের সাথে যোগাযোগটা বন্ধ করে দিন। আমার মনে হয় এই যোগাযোগ বন্ধ করার মাধ্যমে আপনি কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বেশি পাবেন। যে সমস্ত আত্মীয় স্বজন আপনার বিরুদ্ধে আচরণ করছে, কৃত্তিকাকে বলছি, তাদের সাথে দূরত্ব বজায় রাখুন। কৃত্তিকার প্রফেশনাল উন্নতি 100% আছে। প্রফেশনাল দিক থেকে কৃত্তিকা অনেকটা সুস্থ, স্বাভাবিক, সুন্দর ফলাফল পাবেন, এটা আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে কনফিডেন্সের সাথে আপনাকে বলছি। প্রফেশনাল জায়গাটা কৃত্তিকার ভালো, তাই প্রফেশন নিয়ে আপনার বিশেষ কোনো সমস্যা হবে বলে আমার অন্তত পক্ষে মনে হয় না। প্রফেশন নিয়ে আপনি কার্যত ঈশ্বরের অসীম কৃপাতে অনেকটা নিশ্চিন্তে থাকতে পারেন।
চাকরি চলে যাওয়ার মতো কোনো ইভেন্ট নেই। নতুন কিছু প্রাপ্তির মতো, নতুন চাকরি পাওয়ার মতো সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। সো এটা আমি বিশ্বাস করি। নতুন কোনো প্রফেশন কৃত্তিকার হতে পারে। কৃত্তিকার চেঞ্জ অফ প্রফেশনের সম্ভাবনা আছে। যে কোনো কারণেই হোক না কেন, জব পরিবর্তনের মতো ভাইবস কৃত্তিকার আছে। নক্ষত্র রোহিণীর ফিজিক্যাল প্রবলেমটা অনেকটা কমতে পারে। রোহিণীর বন্ধু ভাগ্যে ইমপ্রুভমেন্ট হবে। 100% দিলাম, মনটা একটু খুশি খুশি হবে। রোহিণীর নতুন কিছু শুরু করার প্রবণতা দেখা যায়। রোহিণীর অনেকেই ব্যবসা করেন এবং অনেক গৃহিণী আছেন, তারা নতুন করে কিছু শুরু করার পরিকল্পনা করছেন। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু দেখা যাচ্ছে। তাদের নতুন কোনো বিজনেস পরিকল্পনা নিয়ে এগোনোর সম্ভাবনা, নতুন বিজনেস নিয়ে এগোনোর সম্ভাবনা, একটা গুড ভাইবস প্রাপ্তির মতো সম্ভাবনা দেখতে পাচ্ছি। মানে রোহিণীকে নিয়ে আমি মোরাললেস আশাবাদী যে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের সুস্থ, স্বাভাবিক, সুন্দরতম ফলাফল আসবে। আর 100% আসবে, এটা বলে দিলাম। তবে কিছু শুরু করুন। যারা বাড়িতে থাকেন, এখনো পর্যন্ত সেভাবে শুরু করেননি, রোহিণী নক্ষত্রকে আমি অ্যাডভাইস দেব শুরু করার জন্য। একটু বন্ধু চিনে নেবেন, কাদের সাথে মিশছেন, কাদেরকে মনের সমস্ত কথা শেয়ার করে দিচ্ছেন, এগুলো একটু বুঝে নেবেন। সবার সাথে সবকিছু শেয়ার করা যায় না, এটা বুঝতে হবে আপনাকে। রোহিণী চন্দ্রের নক্ষত্র। চন্দ্রের নক্ষত্র বলে এরা প্রচুর কেয়ারিং ইন নেচার। তাদের কেয়ার করার মেন্টালিটিটা প্রচুর বেশি। ঠিক আছে, সে কেয়ার করুন, তাতে কোনো সমস্যা নেই, বাট একটু বুঝে চলুন। রোহিণী নক্ষত্রকে আরেকটি অ্যাডভাইস দেব, সেটি হলো ইনভেস্টমেন্ট এর বিষয়। কোনো স্বজন, সোকল্ড স্বজনের কথা শুনে ইনভেস্টমেন্ট প্লিজ করবেন না। আর যাই করেন, এটা অন্তত করবেন না। আরেকটা কথা বলে দিই, নক্ষত্র মৃগশিরার কথা এবার চলে আসি। মৃগশিরার ফাইন্যান্স ওকে, কাজের জায়গাটা ভেরি ওকে, প্রফেশনাল লাইফের কোনো প্রবলেম অ্যাজ সাচ দেখছি না। তবে চেঞ্জ আছে মৃগশিরার, ব্যবসায় হোক, চাকরিতে হোক, একটা পরিবর্তন, একটা চেঞ্জ, এটা কিন্তু মৃগশিরার ক্ষেত্রে আছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুভাগ্য বেশ ভালো। মৃগশিরার এই সময়ে শত্রু জয়ের সম্ভাবনা আছে। কাজের জায়গায় ইমপ্রুভমেন্ট হবে। নিজের পরিচিতির মাত্রাটা বাড়বে। মৃগশিরা নক্ষত্রের পরিচিতির মাত্রা বৃদ্ধির সংযোগ দেখতে পাচ্ছি। অনেকটাই আপনার পরিচিতি বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটা জানুন, এটা জেনে রাখুন। যারা গভর্নমেন্ট জবে ট্রাই করছেন, মৃগশিরার কথা বলছি, বাকি বৃষরাশিদের নয়, জাস্ট মৃগশিরা, দেবগণ, মঙ্গলের নক্ষত্র, সোম দেবতার নক্ষত্র, তাদের কিন্তু ম্যাসিভলি একটা গ্রোথ আমরা এক্সপেক্ট করতে পারি। তাদের একটা ম্যাসিভ গ্রোথ আমরা এক্সপেক্ট করছি। মৃগশিরার এই জায়গাটা ভালো। যেটা ভালো সেটা তো ভালোই বলতে হবে, যেটা খারাপ সেটা না হয় খারাপ। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যারা একটু অন্যরকম অ্যাক্টিভিটির সাথে যুক্ত, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে যুক্ত, অন্য বিষয়ের সাথে যারা সংযুক্ত, নিঃসন্দেহে জেনে রাখুন ভালো ফল আসবে আপনার। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। 2026-এর মে মাস ভালো কাটুক, একরাশ খুশি আসুক আপনার জীবনে। জয় শ্রী গণেশ।